আগো সংঘর্ষ কল কেন আস্তে আমি যে পালাটা করেছিলাম আমি কি কি খারাপ কথা বলেছিলাম বলেন তো মুখের ভাষা খারাপ আমি আগে আপনাদের কাছে শুনতে চাই ওই সরকারের বাম্মা তুলে কথা বলেছিলাম জারুয়ানি বলছিলাম শুধু বলেছিলাম বেটি বেটি আর আই এম দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ আর আমার নাম শুনলেও গান নিতে চায় না এগুলা কি খারাপ কথা বলেন না যে কমিটির দাদা 200 টাকা পুরস্কার দিয়েছে আপনি আরো 500 দেন আমার অসুবিধা নাই 1000 কিন্তু বলেন উনি 40 মিনিট শুধু পাঁচালি আর খারাপ কথাই বলেছেন ঠিক কিন্তু আমি আমার পালায় কি খারাপ কথা বলেছি আমি আপনাদের কাছে আগে শুনতে চাই জানতে চাই বলতে পারবেন কেউ কি 10 সমাজ হচ্ছে আজকের হাকিম কেউ বলতে পারবে চাচা না কিন্তু কিন্তু ওই সরকার আসে বলল আমি নাকি জারস আর জারুয়া বলছি কিনা বলে নাই বলছে শুনুনে মূর্খ হারামদা দিয়ে এই তোর যে একটা ব্যবসা ভালো আছে বেটি ঠিক আছে যেমন কুতুনি তেমন লাগা কি মা বলেন তো তোমার যে একটা ব্যবসা নারীও ভালো আছে কেন তুমি হচ্ছে শাস্ত্র পড়া মানুষ এখন শাস্ত্র পড়েছো না তোমার ব্যাপার কেন তুমি মায়েদেরকে কেন ভুল বুঝিয়ে যাবে ঠিকই তো এক মাঝে পাউগুলো মেলাই দিয়েছিল তখন বললো তোমার তো কপাল কপাল চরণ আগিয়ে দিয়েছে তুমি চরণ ধুলি নাও ঠিক শাস্ত্র তো তুমি পড়ো না না মন্দিরের সামনে বুকে হাত দিয়ে বলো বলি ও শাস্ত্র পড়তে পারো তুমি না পারো না না তাতেই তোমার কবিশ্বাস শুধু বলতে উনাকে বলবেন সরকার আপনি একবার বুকে হাত দিয়ে বলেন তো আপনি শাস্ত্র পড়তে পারেন কিনা ঠিক পড়ছো কিনা ওটা পরের ব্যাপার শাস্ত্রে কি বলতেছে মা ভগবানের সামনে খোলা চুলে যাওয়া যাবে না ভগবানের সামনে চরণ দেখানো যাবে না ভগবানের সামনে ভিজা কাপড়ে যাওয়া যাবে না জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে তাহলে এখন বলেন মা উনি সঠিক শিখাইলো না ভুল শিখাইলো গোটাটাই ভুল কি তুমি যতগুলো বাজে কথা বলে গেলে সেগুলো যদি ধরতে যাই আমি তা আমার পালাটাও আন কথায় শেষ হয়ে যাবে ঠিক আমি মূর্খ না আমার সাথে গান করতে নাকি ওর রুচি হয় না কে করেছে কেন রে মুক্তি সরকার কাজল সরকার মালতী সরকার সবাই গান করতে পারে তোর রুচি হয় না কেন কারণ ওই যে তাওটা সামাল দিতে পারে না এই যে পালাটা কয় ঘন্টা গেছে 1.5 ঘন্টা কারণ ওর মাস্টার যে উত্তর আনবে না না এই জন্য দেরি হয়েছে আর কিছু না বইলা দেখেছে এলাও দেখো এই দেখো দেখো সংঘর্ষ কর এই এটা বিছান দাও ও বাবারা বিছান দাও আমি যে একটা গান গাইলাম প্রশ্নমূলক হ্যাঁ হেললে কি কইবারে উত্তর উত্তরটা কইবারে আশেপাশে বলতেছে আমরা নাকি বেলজ্জা আমরা নাকি আসে বলবো একটাও হইল না তা তুই তো উত্তরে দিস না একটু তো কাছে যাবে তুমি তুমি তো গানটাই নাড়লে না আমার ঠিকই তো চিন্তাটা করছে এই অকারি একদম আমি বলতেছি হর পার্বতী সুত লম্বদর আইয়া কথা পাকাইয়া সুতা লম্বা কর আমি বলতেছি ডোন্ট টাচ মাই বডি আইয়া বেরা কথা ডোন্ট টাচ মাই বলে কোডি খানে হবা ভাই এই এখানকার মানুষ শিক্ষিত হ্যাঁ আচ্ছা উনার বায়ানকে আমি কিছু বলছিলাম না সরকারে যুদ্ধ করবে বায়ানে যুদ্ধ করবে ঠিকই কইছে বলছে ওই সরকার নাকি ইউনিভার্সিটির চান্স পাওয়া হ্যাঁ এই তারপর নাকি আই এম গো 9 হতে থো এই বেটা হইছে হইলা আচ্ছা আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম না আমি প্লাস পাওয়া ছাত্র এমন বড় কথা চেয়ারম্যান ভাই বলছি আমি এখন না তাহলে উনার বায়ানটা যে আসে বলল আমাকে ওই কোন সাহসে বলল ঠিকই তো ইংরেজিতে তোমরা বলো আই এম গো যারা ছাত্র আছো বলো তো এম ইজ আর এগুলা যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হয় ঠিক যারা ছাত্র আছে সেটাকে বলে কন্টিনিউয়াস টেন্স বলছে আই এম গো আমি চলে গেলাম বলতে হবে আই উইল গো ফিউচার টেন্স হ্যাঁ এগুলা তোর মতো মূর্খ তোর বাপ 14 গোষ্ঠী বুঝবে না আই উইল গো আগো সংঘর্ষ করে এ বুঝি না হ্যাঁ ব্যাপারটা কি এই সরকার ওরা তো বুঝেই না এই আমি বললাম যে আমি হচ্ছি হেডমাস্টার অর্থাৎ এই যে সঙ্গীতের হেডমাস্টার হ্যাঁ যেরকম তুই বিনোদ মোর ছাত্র তুই তোর মা ছাত্র তোর বেটি ছাত্র
ওই সঙ্গীতের এই মাস্টার সঙ্গীতের মাস্টার তোর মায়ের ভাতার 14 গোষ্ঠী। আগো সংঘর্ষ আরে হয়তো কিছুই বুঝে না। এই বেটা, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তুই ভালো মানুষ। মোর মা ওর কি হবে? আচ্ছা তুই মোর মা কোনে, আচ্ছা কাজা কি করে মোর বেটি কোনে, আচ্ছা মোর বউ ওর কি হবে দাদা? এ বেটা জারুয়া, কুত্তার বেটা, কুত্তা। এরা বেটা, আমি জেদ করলে হয় পুরুষ, জেদ করলে হয় বাদশা, আর তোর মা যদি জেদ করে হয় বেশ্যা। বেটা নিন্দাটা করছেন আগো সংঘর্ষ কেন? কেন? ওরে মায়া এই নদী সরকার ওর চুল্লা এমনি এমনি ককরা হয়েছে। কেন হইছে? এই দুইজনে গেছিল আমরা পাবনা গান করিবা। তে পাবনাতে গান করিবা কেন? গান করি টরি এনে বাড়ি যাচ্ছি আর কি, আর ঢোল নিয়ে এনে বেশ করে স্টেশনত বসি আছে আর কি। হ্যাঁ, আর বসি আছি একলা, এমন ঘুম ধইছে এক, আর একটা কুতুনি কুকুর দেখ কুন্দি দেখি ওই আসছে আসছে আস্তে 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 ওর বগল যাচ্ছে। আর এ যে এমন ঘুম ধইছে পাজাই না রে, এর যে এমন ঘুম, খালি নাক ডাকাচ্ছে। হরি বল হরি বল। বিশ্বাস করো, কুতুনিটা একলা বগলা যায়, একলা মাথাটা আস্তে করে ঠ্যাংখান চালাই একলা চাপ করে মুতি দিলে, আর যে মাত্রা মুতি দিলে আস্ত চুলকে না একলা করা হয়ে গেল। একলা বিশ্বাস করো ভাই, আমরা মনে করছিল ওই নেকানাই মুখী ইতি সরকার। ওর দাঁতগুলো আর পাশাখান দেখেন তো কেন রে? এ সরকার হইলে কয়েন না সই। তোমার সাথে গান করিতে আমার রুচি হয় না, না না না। মুখ খুলাইও না। হ্যাঁ, এখন আগো সংঘর্ষ কল, কেন? হ্যাঁ আগো সংঘর্ষ কল। কেন? তোমার জন্য অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, তুমি অপেক্ষা করো। অপেক্ষা করো। আমার গানে কি বলতেছে? আচ্ছা, তোমার মাস্টারটাও বলে হয় না। ওরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। তোমার দ্বারায় একটিও এখনো জ্ঞানের গান হয় নাই, না হবে না, পারিবে না। শুধু ইসলামী ওই দুইটা গান হ্যাঁ ছাড়া। হ্যাঁ। ওরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, এই, রঙ্গিলা দেশের নাইয়া। বাবা। সেই বৈতরণী ঘাট কিভাবে পার হবি মানুষ, ওইটা ভাব। হ্যাঁ, কি বাবা, ঠিকই তো। সেই দিন বুঝবি ঠেলা কাকে বলে। ওরে মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া। ওরে মায়া জয় নদী ললিতা, কেমনে জয় যাবে ললিতা, ভাইয়া, জয় ললিতা। রঙ্গিলা দেশের মাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের মাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া। ওহো নাইয়া রে, সেই নদীটা কেমন, ওই বৈতরণী ঘাট কেমন? হ্যাঁ। ওরে 8 ইঞ্চি নদীর তীর, হাউস কাটা মাপে ঠিক, সারাঙ্গুলে যাও না পারি দিয়া। দিয়ায়ো নাইয়া রে, সারাঙ্গুলে যাও না পারি দিয়ায়ো নাইয়া রে, সারাঙ্গুলে যাও না পারি দিয়া। তুমি বেহুশারে বাড়ি দিলে রে নাইয়া। হুঝারে পারি দিলে রে নাইয়া। এতগুলা যে মা বোন আজকে বসে থাকলো, হ্যাঁ উনি যে মহিলা সরকার, আপনাদেরকে কি বুঝিয়েছে হ্যাঁ, বুঝাইছে এখনো? নাই। বুঝিয়েছে কিছু? না। ওরে বেহুশারে বাড়ি দিলে রে নাইয়া। হুঝারে পারি দিলে রে নাইয়া। মালামাল সব যাবে হারাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের মাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের মাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া। ও নাইয়া রে, সেই না নদীর আকে বাকে কুমির উঠে ঝাঁকে ঝাঁকে, ফাঁকে পেলে ফেলাইবে খাইয়া। খাইয়ায়ো নাইয়া রে, ফাঁকে পাইলে ফেলাবে খাইয়ায়ো নাইয়া রে, ফাঁকে পাইলে ফেলাবে খাইয়া। দাদা, আমাদের হিন্দুদের হচ্ছে বৈতরণী ঘাট, আপনাদের হচ্ছে পুলসিরা। ঠিক।
সেই তুলসীরাত এত সোজা পার হইতে পারবে? না যারা পাপী, যাদের ঈমান নাই, হতে পারবে না। তো এই যে কয়েকজন মুসলিম বান্দা এখানে আছেন, বিপক্ষ সরকার একটা কথা বলে গেল, যার বাবা মা যতদিন বেঁচে থাকবে তাকে ততদিন হজে যাইতে হবে না, বলেছে না ভাই? হ্যাঁ বলছে, বলেছে না? হ্যাঁ বলছে ভাই। বলেন তো ইসলামের কয়টা খুঁটি? 4টা। রোজা, নামাজ, হজ, যাকাত। ঠিক তাহলে আপনারা কেউ কিছু বললেন না কেন? ঠিক। উনি যে বললো বাবা মা বেঁচে থাকতে যাইতে হবে না হজে, ওরে সেই না নদীর আকে বাকে কুমির উঠে ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে পেলে ফেলাইবে খাইয়া। আয়ো নাইয়া রে থাকে পেলে ফেলাবে খাইয়া, আয়ো নাইয়া রে থাকে পেলে ফেলাবে খাইয়া। ও তুমি গুরুর কাছে মন্তর নিয়া রে নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিয়া রে নাইয়া। এবার বলেন কার কার বাড়িতে গুরু, কে কে এখনো গুরু ভজনা করেন নাই? ঠিক। আছে এমন মানুষ? নাই। এগুলো হচ্ছে কাজের কথা। কাজের কথা। গুরু ভজনা করলে, গুরুর কাছে আশ্রয় নিলে সেই দিন বৈতরণী ঘাট পার হওয়া যাবে। বাহ। তুমি গুরুর কাছে মন্তর নিয়া রে নাইয়া। গুরুর কাছে মন্ত্র নিয়া রে নাইয়া। ও তুমি যাও না সাঁতার দিয়া, এ মায়া নদী কেমনে যাবি ভাইয়া। ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া, ওরে মায়া নদী কেমনে যাবে ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবে ভাইয়া। কারণ এরাই জানে জুতার মজা, হ্যাঁ। এরাই খাইরে জুতার ভাজা। ঠিক। এই যে জুতা খাওয়ার জাত, হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ এরাই জানে জুতার মজা। এরা জুতা দিয়ে ভাত খায়, জুতা দিয়ে তরকারি রান্না করে। ঠিক। এই জন্য বলতেছে এই যে এরাই জানে জুতার মজা, এরাই খাইরে জুতার ভাজা। জুতার খিচুড়ি, জুতার ভাইরে খিচুড়ি। এ এদের জুতার সঙ্গে বড় ভাব, জুতার ভাইরে খায় কাবাব। জুতার বালিশ, জুতার বিছানা খানি, ভালোই তো বলে। এমরা জুতা ছাড়া বুঝে না। আমরা জুতা ছাড়া বুঝে না। এই দাদা না বলিলেও চলে না রে, জুতা ছাড়া বুঝে না। ওরে না বলিল চলে না রে, জুতা ছাড়া বুঝে না। কারণ স্বর্ণ বর্ণ জুতা ভাইরে, লক্ষ টাকা হলে ঠিক। কেউ যদি সোনার জুতা বানায়, হ্যাঁ। ওই জুতা মাথায় পড়ে কোনোদিন? না। না স্বর্ণবর্ণ জুতা দাদা, লক্ষ টাকা হলে ওইটা মাথায় কি উঠিতে পারে, থাকে পায়ের তলে। ঠিক। সেরকম হচ্ছে তুমি আমার পায়ের তলে। হ্যাঁ, আই পায়ে- ক্যান চ্যালেঞ্জ ইউ। হ্যাঁ। তুমিও তলে কার তলে কার, রে তলে কার তলে কার। ওই ভাইরে তোর শিক্ষার আছে অনেক দরকার, তলে কার তলে ওরে কার। শিকার আছে অনেক দরকার, তলে কার তলে কার। তাহলে এই জায়গায় প্রশ্ন ভাইরে ধরাই আমার ছিল, হ্যাঁ। সুন্দর করিয়া ভাইরে জবাব দিয়া গেল। কিন্তু এই ইপি সরকার আগে ভাইরে কত সুন্দর করি, কত সুন্দর গান করি তো সকলে ভাই জানি। ওই যে মোশানটা দিত, আসরের মানুষ চমকে যাইতো। ঠিক। আমি যখন নতুন সরকার, আর তখন এই ইতি সরকার যেভাবে গান করত, এখনকার ইতি সরকার ওই রকম না। ঠিক আছে। না। কেনে জানেন? 20 বিদ্যা 30 ধন 40 ঠন ঠন। কেনে জানেন চাচা? বলবো? হ্যাঁ, ক। হ্যাঁ, এই সরকার জন্ম থাকিয়া শোনো দিয়া মন, কোনদিন মধু খায় নাই করেন মা শ্রবণ। মানে জন্মের পর আমরা মুখে মধু দেই না মা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেন বাচ্চাটার কথাবার্তা মধুর হয়, মিষ্টি হয়। আচ্ছা। আর আমার রাধার দেখেন কেমন খাটাস খাটাস, হ্যাঁ। মানে খুঁটার জল দিছিল। খুঁটা খুঁটা। তো উনার জন্মের সময় মুখে মধু দেয় নাই তো। আচ্ছা। তো বড় যখন হইল, কি হয়েছে? কয়দিন আগের কথা এই জায়গায় জানাই,
একটা মধু বেচা মধু বিক্রির জন্য ভাই আচ্ছা। মধু মধু করিয়া ভাইরে চিৎকার করিল। হ্যাঁ এই যে মধু বেচা দেখিয়া ভাইরে বাইর হইয়া গেল। মাইয়া মানুষের একটা আছে মা স্বভাব, আচ্ছা। দোকান যদি দেখে মাগো শুনিবে মোর বাপ। যদি পাড়াত কোনো দোকান আসে মাইয়া মানুষটা দৌড়ে বাইর হইবে, কি বেচা ভাই ইচ্ছেতে কি এরকম না হয়? তো এই ইতি সরকার যখন ওই মধু বিক্রেতার কথা শুনে বের হয়েছে, আচ্ছা দেখতেছে একটা মধু বিক্রেতা এসেছে। বলছে ভাই এই তুই কি বিক্রি করার জন্য আসছিস? বলছে মধু। বলছে আমি তো কোনোদিন মধু খাই নাই। আচ্ছা আচ্ছা এখন মায়েদের একটা ভালো গুণ আছে। কেমন? আছে। মায়েরা ঠকে না। কেমন মা? যে কোনো জিনিস নিতে গেলে মায়েরা জিনিসটাকে পরখ করে দেখে ভালো না মন্দ। হ্যাঁ শাড়ি নিবা গেলে দেখেন কাপড়িয়া বিরক্ত করে মারিবে। যাচাই বাছাই করে খুব। তো উনি তখন বলতেছে মধুটা যেহেতু নিব টাকা দিয়ে, তাহলে মধুটা একটু চাখে দেখি কেমন। টেস্ট করি টেস্ট। আর যখন এই মধু মুখে দিয়েছে, দেখতেছে এটা তো গুড়ের চেয়েও বেশি স্বাদ, এত স্বাদকে এত মিষ্টি, সেই তাহলে এর বুঝি দামও বেশি হবে গুড়ের চেয়ে। বলছে দাদা আচ্ছা এই মধুটা পাওয়া যায় কোথায়? টাটকা মধুটা। এই টাটকা মধুটা চাচা কোথায় পাওয়া যায়? মধু মৌমাছির চাকে। দোকানদার বলছে মৌমাছির চাকে। বলছে দাদা মৌমাছির চাকে যদি মধু পাত থেকে মৌমাছি কামড় দেয়? বলছে ও মধু ভাঙা মন্ত্র তাহলে আপনি জানেন না? জানেন না? বলছে না দাদা জানি না। ও মা জানেন মধু ভাঙা মন্ত্র? হ্যাঁ জানে, সবাই কইবে না কেউ। এই তখন দোকানদার বলছে আমাকে 500 টাকা দেন, তাহলে আপনাকে মধু ভাঙা মন্ত্র শিখাই দেব। আচ্ছা ওই যে 500 টাকার ঘাটতি আছে না, হ্যাঁ। ওই জন্য চেয়ারম্যান হয়ে 500 টাকা দিচ্ছে। 500 টাকা দিয়া ভাইরে কি কর্ম করিল? মধু ভাঙা মন্ত্র মাগো শিখিয়া নিল। কি মন্ত্র জানেন মা? কি ফের? 500 টাকা দিয়া মন্ত্র শিখেছে। আচ্ছা শিখিব মা? বলছে বড় বড় গাছে ছোট ছোট চাক, আমি ভাঙ্গি মধু মাছি তুই চুপ করি থাকি। ঠিক। আচ্ছা আচ্ছা চুপ করে থাকবে মাছি। মন্ত্রটা শুনেন। বড় বড় গাছে ছোট ছোট চাক, আমি ভাঙ্গি মধু মাছি তুই চুপ করিয়া থাকি। থাক। এ মনে করেছে মন্ত্র কাজে দিবে। হ্যাঁ কাজে দেবে। এই মনে করিয়া ভাইরে কি কর্ম করিল? এই যে ওর স্বামীর সঙ্গে নিয়া জঙ্গলেতে গেল। ঠিক আছে। সারা দিনে মৌমাছির চাক খুঁজিয়া বেড়ায়, খুঁজিয়া পাইল না। চাচা শুনেন ভাই সবাই, মৌমাছির চাক আর খুঁজি পায় না। সকাল থেকে সন্ধ্যা হয় মৌমাছির চাক আর পায় না। এমন সময় যখন মা সন্ধ্যা হইয়া গেল, একটা ভেমরুলের চাক দেখিয়া চমকিয়া গেল। ঠিক আছে। ভেমরুলের চাক খান দেখিয়া কথা স্বামী এই তো চাক পাইছি বারে। হ্যাঁ বারে। আর চাক চাক তো একই চাক। হ্যাঁ এই চাক কত বুঝি মধু পাওয়া যাবে? যাবে। এখন সরকার বলতেছে স্বামী মাইয়া মানুষ কিভাবে গাছে চড়ি, আচ্ছা তুমি গাছে চড়ো আর আমি নিচ থেকে মন্ত্র বলবো। আচ্ছা এই তার স্বামী মধু হাত দিবে আর সরকার নিয়ে মন্ত্র বলতেছে এই যে মৌমাছির চাক, আচ্ছা, মানে ভীমরুলের চাক। আচ্ছা। বলছে বড় বড় গাছে ছোট ছোট চাক, চাক স্বামী ভাঙে মধু মাছি তুই চুপ করি। করিয়া বাবা। আর যখন ওর স্বামী ওই ভীমরুলের চাকে হাত দিছে, ও ভাই ইস, ও বা ভীমরুলের কামড় যেই মানুষ খাইছে ও বা ওই জানে ভীমরুলের ব্যথা কেমন। ওর স্বামী ব্যথা সহ্য করিবা না পারিয়া এমন পেশাব করা শুরু করে দিছে। আমার গল্পের রসটা দেখতো। এখন এই ইতি সরকার ভাবতেছে হাইরে 500 টাকায় মন্ত্র শিখা মধু পারাছে, মোর স্বামী মধু খান নষ্ট হবে। এক জাহানো গোটায় মুখ খান মেলাই দিছে। এখন চাচা এই মধু খানের স্বাদ কেমন হবে? নুনতা নুনতা। আমরা কই নাই। এই মানুষ কয়েছে হ্যাঁ জানে বলে স্বামী তুমি নামো কেন? কয়, মধু খান এখনো পাকে নাই, মধুটা এখনো কাঁচা। আমার গল্পের যুক্তি দেখো, ওই তোমাদের কবিটাও এত বছর কবি করি আর পাকে নাই। পাকে নাই, কাঁচাই আছে। আমি ইসলামিতে চলে যাই, আমি ইসলামিতে চলে যাই। ও ভাই রে কি বুঝাইয়া গেল তাই ইসলামিতে চলে যাই। বুঝাইয়া গেল তাই ইসলামিতে
চলে যায়। তাহলে দিনের নবী মুহাম্মদের জন্ম করিয়া গেল, হ্যাঁ কিন্তু বলেন তো নবীর কি ওইভাবে জন্ম হইয়াছিল? না হ্যাঁ? না 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 হাদিস পড়ো একটু। হ্যাঁ হাদিস কি বলতেছে? আওয়ালে আখেরি হইতে মুহাম্মদ নবী হইতে ঠিক নাই কেহ পেয়ারায় আল্লাহ। তাই তো আপনি আপনা হইয়া আপনার নূর দিয়া সৃষ্টি করলেন দোস্ত আপনার। আল্লাহ পাক আপনার নূর দিয়ে, তার নিজের নূর দিয়ে নবী সাহেবকে অনেক আগেই সৃষ্টি করে রেখেছেন। ঠিক কি চাচা ঠিক তো? হ্যাঁ, তাই বলছে আওয়ালে আখেরি হইতে মুহাম্মদ নবী হইতে নাই কেহ পেয়ারায় আল্লাহর। আপনি আপনা হইয়া আপনার নূর দিয়া সৃষ্টি করলেন দোস্ত আপনার। সৃষ্টি করিলে পরে অমনি নবী সেজদা করে, সেজদায় পড়িলেন মুহাম্মদ। এই সেজদা যখন কবুল হইল তমনি আল্লাহর হুকুম হইল, সে হইল পেয়ারায় আমার। তবে নবী আনন্দেতে শের তুলিল খসালিতে, অঙ্গটা ঝাড়িয়া খাড়া হইলে আবার অঙ্গটা ঝাড়িলে পরে দুইও ফোঁটা নূর পরে নবীজির বদন হইলে। তার মুখ থেকে, তার বদন থেকে দুই ফোঁটা নূর পড়ে গেল। পড়ে গেল এই দুই ফোঁটা নূর থেকে কি জন্ম হইল? কি হলো চাঁদ আর সূর্য তাতে জন্ম নিল এই জগতে। যা কিছু আছে কেতাবেতে ভাইরে শুনে যা, শুনে যা। রে শুনে যা, শুনে যা। এই আজকা শুনিলে তুই পাবো মজা, শুনে যা, শুনে যা। ওরে শুনিলে তুই পাবো মজা, শুনে যা, শুনে যা। আজকে হিন্দু মুসলিম কেন একসাথে বসে গান শুনতেছে? হ্যাঁ অনুষ্ঠানটা তো হিন্দুর। কেন কাকা? কেন কারণ হিন্দু যারে জল বলে ভাই, মুসলিম বলে পানি। ঠিক কি আমরা বলি জল, তারা বলে পানি। পানি জিনিস কিন্তু একটাই। হিন্দু যারে জল বলে ভাই, মুসলিম বলে পানি। হিন্দু যারে দিদিমা বলে, মুসলিম বলে নানি। নানি হিন্দু যারে বন্ধু বলে, মুসলিমে কয় দোস্ত। দোস্ত হিন্দু যারে মাংস বলে, মুসলিম বলে গোস্ত। পার্থক্য আছে না এই জন্য হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। কবির গান শুনিবা সবাই শুনিবা ভাই। এই দিনের নবী ভাইরে কি কর্ম করিল, এই দিনের নবী বাসাতি কর্ম করিল। উম্মতের জন্য ভাইরে মেরা যেতে গেল। ঠিক এখানে উপস্থিত আমাদের মজিদ ভাই আছে হ্যাঁ এবং হয়তো পয়গম মেম্বার সাহেব যিনি দাঁড়াবেন, আচ্ছা। তিনি কে আমি তার মুখটা এখনো দেখিনি, নাম শুনতেছি তার। চলে গেছেন আপনি? আচ্ছা, তাদের জন্য গান হবে। তাহলে আগে ইসলামী গানটা আমি গাই, আচ্ছা। আমার কাজটা কি করি। তাহলে এই দিনের নবী চাচা কি কর্ম করিল, উম্মতের ভালোর জন্য কোথায় ভাইরে গেল। বরাগ নামেতে একটা ভাইরে জানে চুরিয়া, সাত আসমান পার হইল হাদিসেতে গিয়া। সাত আসমান পার হইয়া নবী সাহেব গেল আল্লাহর সাথে দিদার করতে, শুনিবেন সকল। সেখান থাকিয়া যখন চলিয়া যাইতেছে, মুসা নবী ডাকাইয়া তখনে বলতেছে, শুনো শুনো ওহে নবী, আমি জানতে চাই আল্লাহ পাকের সাথে দিদার করিলে তো থাই। আল্লাহ পাকের সাথে তোমার দিদার হইল নবী, আহা। তোমার উম্মতের জন্য তুমি কি নিয়ে যাচ্ছ? আহা। নবী সাহেব বলছে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। আহা নবী 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না, সত্যি নয় তুমি আবার ফিরে যাও। সাত আসমান পার হইয়া আবার চলিয়া গেল। এইবার 5 ওয়াক্ত নামাজ চাচা কমাইয়া নিল। ঠিক আবার বলে মুসা নবী এই জায়গায় জানাই, কতটুকু কমাই আনছো আমায় বলো ভাই। বলছে এবার 5 ওয়াক্ত কমাইছি, আচ্ছা হবে না, আবার ফিরে যাও। যাও এমনি করিয়া বারবার ফিরিয়া গেল। 5 ওয়াক্ত নামাজ যখন হাতে তুলিয়া নিল, ফিরিয়া আসিল যখন
আমি বলে যাই মুসা নবী আমার বলে শুনিবেন সবাই। মুসা নবী আবার বলতেছে তুমি আবার ফিরে যাও। নবী বলছে আল্লাহ পাকের কাছে আমি আবার ফিরে যাব, এতবার কমাইলাম আমার লজ্জা লাগতেছে, আমি আর ফিরে যাব না। এই 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজাই আমার উম্মতের জন্য আমি নাজিল করে দেব। বাহ, ধন্যবাদ। এই 5 ওয়াক্ত 1 মাস রোজা হাতে নিয়া ভাই নবী সাহেব চলিয়ায় আসলো শুনিবেন সবাই। তাই আমার গান কি বলতেছে, ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, ভালো ভালো। আমার নয়ন ভরে তোমায় দেখবো, আল্লাহ আমার নয়ন ভরে তোমায় দেখবো, আমার হৃদয় ভরে তোমায় দেখবো। মায়েরা, বিপক্ষ সরকার আপনাদের কিছু বুঝায় নাই, কিন্তু তাই বলে যে এইবার আমি আপনাদের কিছু দিব না এটা কিন্তু নয়। আমি এবার চেষ্টা করব যথেষ্ট আপনাদেরকে সংসারে যত কিছু শিক্ষা প্রয়োজন সেগুলো দেওয়ার জন্য। যারা মনে করবেন প্রয়োজন তারা একটু কষ্ট করে থাকবেন। ঠিক। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। এক রাত্র নবী ছিলেন উম্মে হামির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো ছবি, বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারার, বিদায় বেলায় আল্লাহ পাকে হইলেন বেকারার। আল্লাহ বলে দেখারি স্বাদ মিটল না আমার, আল্লাহ বলে দেখারি স্বাদ মিটল না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকে, তুমি আরো কিছু সময় থাকো, দিলেন স্বাদ মিটাইয়া তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আশেক মাসেকের খেলা চলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সে আজিমে। আশেক মাসুকের খেলা চলছে দমে দমে, আহা! ছায়া ছায়া এক হয়ে যায় আরো সয়াজিমে। তাই তো দিনের নবী রাসূলুল্লাহ ঘরে গেলেন, বিছানা গরম পেলেন, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, এরই মাঝে 27 বছর হইয়া গেল গত। আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, খোদা ইশকের গুণে নূর নবী, খোদা ইশকের গুণে নূর নবী, খোদা ইশকের গুণে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ওরে সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবায়ে আকরামকে তিনি আনিলেন ডাকাইয়া, পাঞ্জে গেনা নামাজ রবে শরীয়তে জারি হবে, সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজাল্লা যার নসিবে থাকে, নূর নবীজির নূর তাজাল্লা যার নসিবে থাকে। ইব্রাহিমে পাইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে পাইয়া রাসূলুল্লাহ, প্রেমের খেলা তোমায় খেলবো। ওই একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। আমি প্রশ্নের জবাব দিয়া যাই, এরে প্রশ্ন জবাব দিয়া যায়, তাহলে
সরকার আসিয়া ভাইরে চ্যালেঞ্জ করিয়া গেল হ্যাঁ। রাধা রানীর জন্মের সময় কয়টা হাত ছিল ঠিক। তিনি বলল 2টা হাত আর বলে কোন শাস্ত্রে নাই বলে নাই ঠিক বই থাকিলে বলো তুমি এই জায়গাতে ভাই বলেছে কিনা ঠিক বলছে। ব্রহ্মাণ্ড পুরাণ তুমি খুলিয়া দেখো রাধা হৃদয় যাহার নাম একটু পড়িয়া দেখো 40 পৃষ্ঠায় কি বা লেখা রইয়ালো ভাই আমি আর অত কথা বলবো না হ্যাঁ শুধু হাতগুলার কথা বলি হ্যাঁ বেটি এদের 6টা হাত ছিল রাধা রানীর ভাই কোনবা কোনবা অস্ত্র ছিল এই জায়গায় জানাই শঙ্খ চক্র গদা পদ্র শুনিবেন সবাই ঈশান আর দুদল ভাইরে শরৎ চক্র হইয়া গেল ঠিক। রাধা রানীর 6 হাতে ছিল ভাইরে ভালো একটু পড়িয়া দেখেন না একটু পড়িয়া দেখেন না আসলে তো ঘেন গেলি আর ভাল লাগে না বই পড়ে দেখেন না ঘেনি আর ভালো লাগে না বই পড়ে দেখেন না আবার কেবা এমন ব্যক্তি ছিল কি কর্ম করিল 18 বছর ধরিয়া কান্দিতে ভাই ছিল প্রশ্নটা বলি নাই হ্যাঁ এমন উত্তর দিছে আমার মতো সরকার ওরকম উত্তর দিত না 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 বেলজ্জা আমি না না কি জানি নাম বললো বানিয়ে হ্যাঁ আর গত্ত বলে আছে পুরীতে হ্যাঁ চিন্তা করছেন গেদেরি সর এমন কোনবা ব্যক্তি ছিল আমি বলে যাই 18 বছর এক জায়গায় কি করিল ভাই এই জগন্নাথ দেবের মাগো কি কর্ম করিল জগন্নাথ দেবের মাগো পূজা করিল কান্দিতে কান্দিতে চোখের জল পড়িয়া গেল হ্যাঁ। গর্ত হইয়া গেল মাগো শুনিবেন সকল ওই ব্যক্তিকে এই কলিযুগে আমাদের এই জগন্নাথ দেবের আজকে রথ বের করলাম এটা কে প্রচার করেছে কলিযুগে মা কে কলিযুগের ভগবান এই জায়গায় জানাই কে কলির ভগবান কে যিনি হইল শ্রী গৌরাঙ্গ মাগো যিনি নিমাই যিনি হইল শ্রী গৌরাঙ্গ এই জায়গায় জানাই এই গৌরাঙ্গ মহাপ্রভুরে ভাই 18 বছর ধরিয়া শুন দিয়া মন জগন্নাথ দেবকে বাবা করিবে দর্শন এই আশায় এক জায়গায় কি কর্ম করিল ওই জায়গায় বসিয়া বাবা কান্দিতে লাগিল ঠিক জগন্নাথ দেবের মূর্তি দর্শন করিয়া কান্দিয়া গর্ত বাবা করিল ফেলিয়া এই গর্ত কোথায় আছে আমি বলে যাই ঠিক এই গর্ত কোথায় আছে আমি বলে যাই আসলে ওই সরকারের মাথা তার কিছুই ঢুকে নাই ঠিক ওইটা হচ্ছে এই শরীরের মধ্যে যদি বলো নীলাচল তাও হবে এই শরীরের মধ্যে আছে কোথায় সেই জল এখনো ওই গর্তে প্রবাহিত হচ্ছে কোথায় এই চোখের মধ্যে গর্ত যদি না ভাই থাকিত তবে কি আর কান্দিলে মা চোখের জল পড়িত এগুলা মেমোরিতে ওর ঢুকে না এরে মেমোরিতে ঢুকে না বাবারা যারা হিন্দু আছেন এই যে রথ এইটাও একটা এই দেহটাও একটা রথ রথ ঠিক কেমনে মা রথের চাকা আছে রথের দড়ি আছে রথের সারথি আছে যিনি রথটা চালায় আবার রথের মধ্যে যারা আছে তাদের বলে রথী যেমন ছিল অর্জুন আর শ্রীকৃষ্ণ তাই এই দেহের মধ্যে কিভাবে দেহ হইল রথ আমার আত্মা হইল দড়ি দেহ হইল রথ আমার আত্মা হইল রথী এই আত্মাটাকে এই দেহ রথটা কি করতেছে পরিচালনা করতেছে আত্মা হইল দেহ আমার এই যে দেহ হইল রথ আমার আত্মা হইল রথী আর দেহের মধ্যে কি আছে মা মন হইল লাগাম আমার শুনবেন কথাগুলো মনটা হচ্ছে লাগাম রথের ঘোড়াগুলো যদি উৎপীড়িত হয়ে উশৃঙ্খল হয়ে যাওয়ার চেষ্টা করে এই মন দিয়ে তাকে টেনে ধরা যায় এই মনটাকে যদি বুঝাইতে পারেন মন তুই সাধু সঙ্গে চল মন তুই গীতার সঙ্গে চল মন যাবে আর মনের যদি ছোট ভাই কুমন হয় তাহলে সাধু সঙ্গে আসবে না 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 কখনো মা আসবে না আরে কখনো মায় আসবে না তাহলে আগের পালায় মজিদ ভাই কি কর্ম করিল 500 টাকা দিয়া দোয়া ভাই করিল
এই জন্য তার জন্য একটা গান গাহিয়া যাই, বিপক্ষ সরকার আসিয়া গান করিল ভাই। কি গান করলো? মজিদ ভাইয়ের হয় না তুলনা, ওরে জনগণ মজিদ ভাইয়ের হয় না তুলনা। এই সরকার আর কলিগুলা যে কহিল বানাইটা নাই, ওরে ও তার গুণের কথা বলবো কি যে, তার তুলনা সে তো নিজে। আসবে গানটাতে এইটা কলি মুখস্থ বেটি, নাই। এ বেটি এইটা কলি। মজিদ ভাইয়ের তুলনা করা যায় না, হ্যাঁ। কিন্তু তার গান গুণগুলো আছে। কি আসতে, ঠিক তার কি গুণ দেখে মানুষ তাকে ভোট দিবে। ঠিকই তো। কি মা, হ্যাঁ ভাইকে কি ভোট দিবেন না দিবেন না? দিম দিব অবশ্যই ভালো গুণ দেখেই দিবেন। অবশ্যই। তাই তো কি গুণ? কি গুণ? কি গুণ? ওরে গরিব দুঃখীর করতে সেবা, এই জনগণের করতে সেবা, হ্যাঁ। মজিদ ভাই সবার আগে বাড়ায় হাত। বাবা এই জনগায়ের যোগ্য নেতা মজিদ ভাইয়ের জিন্দাবাদ। বাহ, বাহ, সবাই বাহ। একটা হাততালি দেন তো। ও মা হাততালি দেন বলে। হ্যাঁ, ওরে জনগায়ের যোগ্য নেতা মজিদ ভাইয়ের জিন্দাবাদ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আস্তে, মায়ের আপনারা ভোট দিবেন? হ্যাঁ ভোট দিলে হাত তোলেন তো। হ্যাঁ হাত তুলো। দিবেননি? শরম লাগছে? শরম লাগাছে কে? এই 4টা ভোট হয়ে গেল মজিদ ভাই, হ্যাঁ আপনারা দিবেন তো? সবাই দিবে। সবাই দিবে। হ্যাঁ, হ্যাঁ। কেন দিব? ওরে জনগণের করতে সেবা, গরিব দুঃখের করতে সেবা, সবার আগে বাড়ায় হাত। এই জনগায়ের যোগ্য নেতা মজিদ ভাইয়ের জিন্দাবাদ, জনগায়ের যোগ্য নেতা মজিদ ভাইয়ের জিন্দাবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কারণ স্কুল কলেজ মাদ্রাসাতে মজিদ ভাই দান করে যে মুক্ত হাতে। ওরে স্কুল কলেজ মাদ্রাসাতে ওরে দান করে সেই মুক্ত হাতে। তিনি দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম বলে শুধু স্কুল মাদ্রাসা দান করে? তাহলে মন্দিরেও তো আসে। হ্যাঁ। কত কবি গান করতে এসে কত মন্দিরে দেখলাম। তাই গান বলছে ওরে স্কুল কলেজ মন্দিরেতে ভাই মন্দিরের জন্য দিবেন তো? আপনিও দিবেন এবং যারা সরকারের দায়িত্ব আছে তাদেরকে বলবো আরো বেশি দিবেন, হ্যাঁ। এই মন্দিরটা আরো বড় হয়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। ওরে স্কুল কলেজ মন্দিরেতে দান করে ভাই মুক্ত হাতে। তাই ভোট দিব মিলে মিশে, ভোট দিব মিলে মিশে, মিলাইয়া কাঁধে কাঁধ। এই জনগায়ের যোগ্য নেতা মজিদ ভাইয়ের জিন্দাবাদ। ভাইয়ের যোগ্য নেতা মজিদ ভাইয়ের জিন্দাবাদ। এই জিন্দাবাদ 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 মজিদ ভাইয়ের জিন্দাবাদ। তাহলে এবার প্রশ্নের জবাব দিয়া যায়। মেম্বার ভাইয়ের জন্য হবে, কিন্তু একটা না করলে তো বিরক্ত লাগবে, তাই না? প্রশ্ন করিয়া গেল শুনো দিয়া মন, আমায় প্রশ্ন করিয়া গেল শুনো দিয়া মন। উনি এবার ভাবতেছে শাস্ত্র থেকে প্রশ্ন করলে তো আটকানো যায় না, তাহলে এবার এমন প্রশ্ন দেই, বড় প্রশ্ন দেই, যেন অন্তত কাগজে লিখে উত্তর দিতে হয়। বুদ্ধি করে দিছি। কারণ কি প্রশ্ন? শ্রীকৃষ্ণের পায়ে বলে আমি বলে যাই, 19টা চিহ্ন বলে দেখা গেল ভাই। শ্রীকৃষ্ণের বলেছে না রাধার বলেছে? রাধার বললে ভুল। শ্রীকৃষ্ণের 2 পা মিলে, 2 চরণ মিলে 19টা চিহ্ন রয়েছে। হ্যাঁ উনি বলছে রাধার 81 রাধা। চিহ্ন মানে দাগ, হ্যাঁ এবং সেগুলো কি কি? তাই তো? ঠিক। এইটাই তো। হ্যাঁ এইটাই ধরিয়া গেছে সারা সারি নাই, আমায় এইটাই ধরিয়া গেছে সারা সারি নাই। ঠিক তো হইছে কথা।
আমি সুন্দর করিয়া ভাইরে এই জায়গায় জানাই 19টা চিহ্নের কি কি নাম। তিনি যদি রাধারানীর মনে করেন তাহলে রাধারানীর মনে করে তিনি জবাব নিতে পারেন। সেটা হচ্ছে গুনবেন 19টা চিহ্ন কি কি আছে। হচ্ছে জপ, চক্র, ছত্র, ঊর্ধ্বরেখা, কমল, ধ্বজা, অঙ্কুশ, পুষ্প, বলয়, বল্লী, অর্ধচন্দ্র। এগুলো হচ্ছে বাম পায়ে। আর কয়টা হইলো হিসাব করেছেন বলে? 11টা। কায় কইল দাদা? মারাত্মক হিসাব। এবং ডান পায়ে রয়েছে 8টি চিহ্ন। শঙ্খ, পর্বত, বেদী, কুণ্ডল, রথ, গদা, শক্তি, মৎস্য। শেষ। এইবারে প্রশ্ন করলো এই জায়গায় যায় নাই, এই যে আমার নাম দেখো কৃষ্ণ হইয়া যায়। আমার নাম কৃষ্ণ হইল শুনো দিয়া মন। এই যে কয়ের 3টা টানে কি বলো না এখন। আবার র ফলায় দেখো কিবা হইয়া গেল মূর্ধন্য স, আর দেখো কিবা হইয়া গেল। প্রত্যেকটি অর্থের কি অর্থ এইটায় ধরেছে, এইটাই ধরেছে। ওই আমি বলবো কথা খুলে খালে এইটাই তো ধরেছে। বলবো কথা খুলে খালে এইটাই তো ধরেছে। কয়ের যে 3টি টান, এটা হচ্ছে কর্ম, করুণা, আর সজাটা হচ্ছে কামনা বাসনা ত্যাগ। বাহ। কর্ম, করুণা, কামনা বাসনা ত্যাগ। আর মূর্ধন্য ষ হচ্ছে 2টি টান আছে। একটা হচ্ছে স্বরূপ দমন বুঝায়, আরেকটা হচ্ছে স্বর ঐশ্বর্য ত্যাগ বুঝায়। দেখ বুঝা। পরিষ্কার। 2টি প্রশ্ন করেছিল, শেষ। আর কিছু আছে? না। এবার মেম্বারের কাছে চলে যাই, মেম্বারের কাছে চলে যাই। মন দিয়া শুনিবেন সবাই, তাহার কাছে চলে যাই। কোথায় তিনি? আসলে সবাই তার কাছে চলে ওই যায়। পয়গম মেম্বার ভাই কি চলে গেল? না না, আছে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। মেম্বার ভাইয়ের পক্ষ থেকে, হ্যাঁ, পয়গম ভাইয়ের পক্ষ থেকে 1000 সালাম নিও। ভাই হাত তুলেন একটু, সবাই দেখো। এবারের নির্বাচনে পয়গম ভাইকে ভোটটা দিও। ঠিকই আছে। হ্যাঁ, আর কোন বছর গান করতে আসলে যেন মেম্বার হিসেবে পাই কি? ঠিক আছে। হ্যাঁ। মনে হয় তাকে খুব ভালোবাসে, সবাই হেসে ঠিক। খেলে কথা বলতেছে। পয়গম ভাইয়ের পক্ষ থেকে, মেম্বার ভাইয়ের পক্ষ থেকে 1000 সালাম নিও। এবারের নির্বাচনে ভাইকে ভোটটা দিও। 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 আমার পয়গম ভাই যে ভালো মানুষ, মনটা ভালো তার, আরো ভালো। করেনি কারো ক্ষতি, করে উপকার। হারে করে উপকার, হারে করে উপকার। আসতে ওই পয়গম ভাই ধন্যবাদ। কে দিল ওইটা? 100 টাকা সরকার ওই মহিলা সরকার দিলে 500 দেন ফের, না হলে গান করিবে না। আসতে পয়গম ভাই যে ভালো মানুষ, মনটা ভালো তার, করেনি কারো ক্ষতি, শুধু করে উপকার। হারে করে উপকার, হারে করে উপকার। ওই আমরা তলমল নির্বিশেষে, তলাবদ আরে নির্বিশেষে, তলমল নির্বিশেষে তলাবদ নির্বিশেষে সবাই ভোটটা দিব। এবার যেন মেম্বার হয় কাকা। আজ এক ঠ্যাঙের পর ঠ্যাং ছড়ে আসিস বা, ভোটটা দিস বা। এবারে নির্বাচনে ভাইকে ভোটটা দিও। এবারে নির্বাচনে ভাইকে ভোটটা দিও। হাজার সালাম দিও। ওহো। এবারের নির্বাচনে ভাইকে ভোটটা দিও। এবারের নির্বাচনে ভাইকে ভোটটা দিও। এই। এবারের নির্বাচনে ভাইকে ভোটটা দিও। এবারের নির্বাচনে ভাইকে ভোটটা দিও। এবারের নির্বাচনে ভাইকে ভোটটা দিও। বিজে রাব্বি সারিয়া গান্ধী আস্তে, বগুড়া। একটা গান গেয়েছে আমার পালা শেষের দিক, গান গেয়েছিল একটা, ওরে সমানে সমানে
না হইলে পীড়িত সেই পীড়িতি থাকে না। বললা প্রীতি ভালোবাসা ধ্যাৎ, দেয় না। এই! সমানে সমানে পীড়িতি হয় না, এটা কি সঠিক কথা? না, ভুল এটা ঘটনায়। ইউসুফ জুলেখা, চাচা ইউসুফ ছিল বাদশা, জুলেখা কি ছিল? যারা প্রেমিক প্রেমিকা যেগুলো অমর, তোমার গানটা তুমি মিলাও তো কথার সাথে। ইউসুফ জুলেখা, চণ্ডীদাস রজকিনী। চণ্ডীদাস হচ্ছে ব্রাহ্মণ, রজকিনী হচ্ছে ধপার মেয়ে, তাদের প্রেম হলো সমান তারা। না, না, কথা মিলল, বাস্তব যুক্তি। এই জন্য আর কয়েছে, কত সমানে সমানে এই জন্য কয়েছে দাদা, ওরে গেল রে দাদা গেল, এই 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 পকাবরিটা এ রসার তলদ গেল, আধুনিক যুগের চেঙ্গেরি মাইয়া চালাছে সাইকেল। সরকার এটা ডিজিটাল গান। ও মা এরকম না হয়, ঠিক না হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওরে গেল রে দাদা গেল, ওরে রসার তলদ গেল, আধুনিক যুগের চেঙ্গেরি মাইয়া চালাছে সাইকেল। ও দাদা গেলে দুনিয়াটা ও ছাতল দেখেন দাদা ওরে আধুনিক যুগের মাইয়া থেকে চালাছে সাইকেল। আরো কি কয়েছে জানেন? ওরে আরি মাইয়ার কারি বেশি পুরুষ গেলায় যাই। ওইটা ফের কন্টেক্ট না, হ্যাঁ, এটা মিলতে পারে। এরকম না হয় বারে। হ্যাঁ। আরি মাইয়ার কারি বেশি পুরুষ গেলায় যাই। এর মতন ভাত আর ছাড়ি মাইয়া লাভের আছে পাছিলা দম খাই। তোমরা এখানে কি দেখাইতেছেন? আজকা গন্ডগোল লাগিল, এরে গন্ডগোল লাগিল, ও ভাইরে সঙ্গে সাথে ছবি গেল, গন্ডগোল লাগিল। সাথে চলে গেল গন্ডগোল লাগিল। আবার সংঘর্ষ কর, কেন কেন? শেষের রাতে পালাগুলো ছোট করে। ঠিক উনি বড় করেছেন, আমিও যদি বড় করি পালা বেশি হবে না, না। তাই না? তাহলে যাক থাক এ পর্যন্ত অল্পে রেখে যাই, তাহলে যাক থাক এ পর্যন্ত অল্পে রেখে যাই। আমি প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই, আরে ভালো এই যে গায়ত্রী মন্ত্র আমরা সদাই জপি ভাই। আমা, এই মন্ত্রখানা, এই জবাবখানা সবাই শুনে যাবেন। কেন বলেন তো? কেন? আপনারা যে সন্ধ্যাবাতি দেন মা, সন্ধ্যা কয়বার করেন মা? বাবারা তো সন্ধ্যা দেয় না, বাদে দেন, কিন্তু আপনারা তো দেন। কয়বার দেন? বেড়া সাপ দুইবার। দুইবার, প্রাত সন্ধ্যা, সায়ং সন্ধ্যা। বাহ, আর এই সন্ধ্যার সময় কোন মন্ত্র পাঠ করতে হয়? মন্ত্র পাঠ করেন, গায়ত্রী মন্ত্র পাঠ করতে হয়। ওম ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ইয়ো ন প্রচোদয়াৎ ওম নিতাই গৌর। তো এই সন্ধ্যার সময় ন্যূনতম 10 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হয়। ঠিক। বলেছে যে ব্যক্তি যে দিনে সন্ধ্যা করে না, সেই দিন সে কোনো ধর্ম কাজের জন্য যোগ্য বলে বিবেচিত হয় না। মানে তার দ্বারা কোনো ধর্মকর্ম হবে না। আর যেই ব্যক্তি নিত্য দিনে সন্ধ্যা করে তার সমস্ত পাপ দূর হয়ে যায়। রাধা গোবিন্দ প্রেমানন্দে। তাহলে এইখান থেকে আমার প্রশ্ন, একটাই প্রশ্ন শুধু, আমার গানটা কিন্তু ভাঙ্গে দেন নাই উনি, আপনারাও কিন্তু জানতে চাইলেন না গানটা, হ্যাঁ, বুঝছেন তো? এবার আমার একটাই প্রশ্ন, এই একটা প্রশ্নের জবাবই যেন আমি সুন্দরভাবে পাই। এই গায়ত্রী মন্ত্র হচ্ছে 24টা অক্ষর। কয়টা অক্ষর মা? 24টা। 24টা অক্ষর। এই 24টা অক্ষরের কি অর্থ, কি বোঝায়, এইটুকু শুধু তুমি বলো। আর ইহা ব্যতীত আমার কিছু দরকার নাই। হ্যাঁ, 24 অক্ষরের নাম কি, অর্থাৎ কোন কোন দেবতা কোন অক্ষরে কোন দেবতা বাস করে। তাই জয় জয় গোবিন্দ রে গোপাল গদাধর, আরে জয় জয় গোবিন্দ রে গোপাল গদাধর, হরি বল হরি বল। আরে কৃষ্ণ
কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণার সাগর, ওকে হরি বল হরি বল, আরে কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণার সাগর, ওকে হরি বল হরি বল, আরে জয় জয় গোবিন্দ রে গোপাল বনমালী, ওকে হরি বল হরি বল, আরে জয় জয় গোবিন্দ রে গোপাল বনমালী, হরি বল জয় আরে শ্রী রাধার প্রাণ ধন্য গোবিন্দ মুরারি, হরি বল হরি বল আরে শ্রী রাধার প্রাণ ধন্য গোবিন্দ মুরারি। হরি বল হরি বল। আস্তে একটু দেওয়া জানা আঁচলগুলো মাথায়। এই যে মন্দির, আমি যে বললাম ভগবানের সামনে আসলে মাথায় আঁচল দিতে হয়, তাকে ক্যাশ দর্শন করানো যাবে না। এই যে অষ্টোত্তর শতনামের কথাগুলো ব্যাখ্যা হচ্ছে, এগুলো হচ্ছে পরম গুচ্ছ তত্ত্ব। এগুলো শুনলে দেহের পাপ দূর হয়ে যায়। সবাই একটু উলুধ্বনি দেন তো, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, ওরে হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, হরি বল হরি ও মা বল হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, ওকে হরি বল হরি বল আরে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, ওকে হরি বল হরি বল আরে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, ওকে হরি বল হরি বল আরে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, ওকে হরি বল হরি বল আরে না ভুলিনো রাধা কৃষ্ণ চরণ আরবিন্দ, ওকে হরি বল হরি বল জান গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, হরি বল হরি বল কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু, হরি বল হরি আরে বল কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, হরি বল হরি বল মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ওকে হরি বল হরি বল আরে মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, হরি বল হরি বল আরে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙিয়া পড়ে, হরি বল হরি বল আর রূপে পুত্র কন্যা পক্ষী বাসা করে, ওকে হরি বল হরি বল আর রূপে সেখানেতে পক্ষী বাসা করে, হরি বল হরি বল আরে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, ওকে হরি বল হরি আরে বল যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, হরি বল হরি বল মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, হরি ওকে বল, হরি বল হরি আরে বল মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, ওকে হরি বল হরি বল বসুদেব রাই খাই আলো নন্দেরই মন্দিরে, ওকে হরি বল হরি বল আরে নন্দেরই আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে, ওকে হরি বল হরি আরে বল নন্দেরই আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে, ওকে হরি বল হরি বল নন্দ রাখিল নামে জাদু বা সাধন, ওকে হরি বল হরি বল আরে যশোদা রাখিল নামে জাদু বা সাধন, ওকে হরি বল হরি বল আরে নন্দ রাখিল নামে নন্দের নন্দন, ওকে হরি বল হরি বল আরে নন্দ রাখিল নামে নন্দের নন্দন, ওকে হরি বল হরি বল আরে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, হরি বল হরি বল একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, হরি বল হরি বল জীবের কি সাধ্য আছে তত পাপ করে, ওকে হরি বল হরি বল আরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে, হরি বল হরি বল এ পর্যন্ত ক্ষান্ত করি রাধা কান্তেশ্বরী, হরি বল হরি বল এ পর্যন্ত ক্ষান্ত করি রাধা কান্তেশ্বরী, হরি বল হরি আরে বল, মাবনে দেয় উলুধ্বনি বাবায় হরি হরি, হরি বল